আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা আমার, তোমরা নিশ্চয়ই ভালো আছো। বাড়িতে বসে তোমরা অন্যান্য কাজের পাশাপাশি নিশ্চয়ই পড়াশোনাটাও চালিয়ে যাচ্ছ। আমি জানি আমার ছাত্রীরা অনেক লক্ষ্মী, অনেক ভালো, তারা নিশ্চয়ই পড়াশোনাটা চালিয়ে যাচ্ছে। তো তোমাদের যাতে মনে কোনো রকম ভয় বা হতাশা না আসে, সেজন্য আমরা অনলাইন ক্লাসের আয়োজন করেছি। অনলাইন ক্লাসে তোমাদের হতাশাগুলো দূর করে তোমাদের পড়াশোনা যাতে সামনের দিকে চালিয়ে যেতে পারো, সেজন্য আমরা চেষ্টা করছি। আশা করি আমাদের ক্লাসগুলো ফলো করে তোমরা বাড়িতে পড়াশোনাটা চালিয়ে যাবে। তো শুরু করি আজকের পড়া। আজকের আলোচনার বিষয় হচ্ছে উচ্চ মাধ্যমিক যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্র, সপ্তম অধ্যায়, শ্রেণীকরণ। আজকের আলোচনা থেকে তোমরা যা শিখতে পারবে: শ্রেণীকরণ কি, প্রাকৃতিক শ্রেণীকরণ ও কৃত্রিম শ্রেণীকরণ কাকে বলে, প্রতীক ভিত্তিক বা নমুনা ভিত্তিক ও সংজ্ঞা ভিত্তিক শ্রেণীকরণ কি এবং ক্রমিক শ্রেণীকরণ কি। তো চলো শুরু করি আজকের আলোচনা। প্রথমে আমি তোমাদের বলবো শ্রেণীকরণ বলতে কি বুঝো। শ্রেণীকরণ হচ্ছে কোনো বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য বস্তু বা ঘটনাবলীকে তাদের মধ্যকার সাদৃশ্য ও বৈসাদৃশ্যের ভিত্তিতে সন্নিবেশিত করার মানসিক প্রক্রিয়াকে শ্রেণীকরণ বলে। শ্রেণীকরণ হচ্ছে দু প্রকার, একটা হচ্ছে প্রাকৃতিক শ্রেণীকরণ এবং অপরটি হচ্ছে কৃত্রিম শ্রেণীকরণ। প্রথমে আমি বলবো প্রাকৃতিক শ্রেণীকরণ বলতে কি বুঝো। যে শ্রেণীকরণ প্রক্রিয়ায় বস্তুর সাধারণ জ্ঞান অর্জনের লক্ষ্যে তাদের মধ্যকার মৌলিক ও গুরুত্বপূর্ণ সাদৃশ্যের ভিত্তিতে বস্তুসমূহকে বিন্যস্ত করা হয় তাকে প্রাকৃতিক বা সাধারণ শ্রেণীকরণ বলে। এবারে আমি তোমাদের বলছি এই শ্রেণীকরণকে কেন প্রাকৃতিক শ্রেণীকরণ বলা হয়। এই ধরনের শ্রেণীকরণকে প্রাকৃতিক শ্রেণীকরণ বলা হয় কারণ যে সকল সাদৃশ্যের ভিত্তিতে বস্তুসমূহকে এখানে শ্রেণীবিন্যাস করা হয় তা প্রাকৃতিকভাবেই বস্তুর মধ্যে বিদ্যমান থাকে, এগুলো মানুষ কৃত্রিমভাবে সৃষ্টি করে না। আবার এদেরকে সাধারণ শ্রেণীকরণ বলা হয় কারণ এ ধরনের শ্রেণীকরণের উদ্দেশ্য হলো বস্তু বা ঘটনাসমূহ সম্পর্কে সাধারণ জ্ঞান অর্জন করা। আবার এদেরকে বৈজ্ঞানিক শ্রেণীকরণও বলা হয় কারণ বৈজ্ঞানিকগণ বেশিরভাগ ক্ষেত্রে এই ধরনের শ্রেণীকরণ করে থাকেন। যেমন উদ্ভিদ জগৎ সম্পর্কে যদি সাধারণ জ্ঞান অর্জনের লক্ষ্যে বৈজ্ঞানিকগণ যখন বীজপত্রের উপর ভিত্তি করে উদ্ভিদ জগৎকে একবীজপত্রী উদ্ভিদ এবং দ্বিবীজপত্রী উদ্ভিদে বিন্যস্ত করেন, তখন তা হয় প্রাকৃতিক শ্রেণীকরণ বা সাধারণ শ্রেণীকরণ বা বৈজ্ঞানিক শ্রেণীকরণ। এবারে বলছি কৃত্রিম শ্রেণীকরণ বলতে কি বোঝায়। কোনো বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য বস্তুসমূহের মধ্যকার গুরুত্বহীন ও বাহ্যিক সাদৃশ্যের ভিত্তিতে তাদেরকে বিন্যস্ত করা হয়, তখন তাকে কৃত্রিম শ্রেণীকরণ বা বিশেষ শ্রেণীকরণ বলে। এ ধরনের শ্রেণীকরণ মানুষের দৈনন্দিন জীবনের বিশেষ কোনো ব্যবহারিক প্রয়োজন মেটায়। আবার এ ধরনের শ্রেণীকরণে বস্তুসমূহের মধ্যকার অবান্তর, বাহ্যিক, মন গড়া, কৃত্রিম সাদৃশ্যের ভিত্তিতে ব্যবহারিক প্রয়োজন মেটানোর জন্য বস্তুসমূহকে বিন্যস্ত করা হয়। এই সাদৃশ্য গুরুত্বহীন এবং এই সাদৃশ্য ব্যক্তিভেদে ভিন্ন হয়। যেমন উদ্ভিদকে কোনো চিকিৎসক যদি প্রয়োজনীয়তা এবং অপ্রয়োজনীয়তার উপর ভিত্তি করে বিন্যস্ত করেন তবে তা হবে কৃত্রিম শ্রেণীকরণ। বিভিন্ন চিকিৎসকগণ উদ্ভিদের উপর মন গড়া বৈশিষ্ট্য আরোপ করেন। তাহলে আমরা প্রাকৃতিক শ্রেণীকরণ এবং কৃত্রিম শ্রেণীকরণ বলতে কি বোঝায় এবং এদের উদাহরণগুলি আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। এবারে আমি তোমাদের আরো দুইটি শ্রেণীকরণ সম্পর্কে বলবো। একটা হচ্ছে প্রতীক ভিত্তিক বা নমুনা ভিত্তিক শ্রেণীকরণ এবং আরেকটি হচ্ছে সংজ্ঞা ভিত্তিক শ্রেণীকরণ। যুক্তিবিদ হুইল ওয়েল এর মতে প্রতীক বা নমুনাই হলো শ্রেণীকরণের প্রকৃত ভিত্তি। প্রতীক বা লক্ষণ হলো কোনো শ্রেণী বা জাতির এমন একটি গুণ যাকে কেন্দ্র করে সদৃশ্য অন্যান্য বস্তুসমূহকে বিন্যস্ত করা যায়। এই নমুনা বা লক্ষণের মধ্যে কোনো শ্রেণীর অধিকাংশ বৈশিষ্ট্য বিদ্যমান থাকে।
শ্রেণীকরণের সময় আমরা একটা লক্ষণ বা নমুনা নির্বাচন করি, তারপর ওই নমুনার সাথে মিলে এমন বস্তুগুলোকে এক শ্রেণীতে বিন্যস্ত করি। এই নমুনার সাথে যাদের বৈসাদৃশ্য বা অমিল থাকে তাদেরকে ভিন্ন শ্রেণীতে বিন্যস্ত করি। যেমন ধরো, জীবজন্তু শ্রেণীবিন্যাস করতে গিয়ে যদি আমরা বাঘকে নমুনা হিসেবে গ্রহণ করি, তারপর বাঘের সাথে মিলে এমন অন্যান্য প্রাণী যেমন সিংহ, হায়না, বিড়াল, এদেরকে আমরা তখন একত্রে শ্রেণীবিন্যাস করে ফেলিডা শ্রেণী গঠন করি। সুতরাং দেখা যাচ্ছে যে যুক্তিবিদ হুইল বলেছেন যে শ্রেণীকরণের ভিত্তি হলো লক্ষণ বা নমুনা। এরপরে আরেকটা শ্রেণীকরণ হচ্ছে সংজ্ঞাভিত্তিক শ্রেণীকরণ। এর প্রবক্তা হচ্ছেন যুক্তিবিদ মিল। যুক্তিবিদ মিলের মতে শ্রেণীকরণ হবে সংজ্ঞাভিত্তিক। সংজ্ঞা হলো জাত তথ্যের প্রকাশ। সংজ্ঞার মাধ্যমে মৌলিক ও অপরিহার্য গুণের প্রকাশ ঘটে। তাই এই মৌলিক ও অপরিহার্য গুণের আলোকে বস্তুসমূহের শ্রেণীকরণ করা হয়। যুক্তিবিদ মিল বলেছেন যে নমুনা আমাদেরকে বস্তু কোন শ্রেণীর অন্তর্ভুক্ত হবে তার আভাস দেয়, কিন্তু সংজ্ঞার মাধ্যমে সে আভাস বা ইঙ্গিতকে যাচাই করে নিতে হয়। সুতরাং মিলের মতে সংজ্ঞাই হলো শ্রেণীকরণের মূল ভিত্তি। তো আমরা এতক্ষণ প্রতীক ভিত্তিক বা নমুনা ভিত্তিক ও সংজ্ঞা ভিত্তিক শ্রেণীকরণ সম্পর্কে আলোচনা করলাম। এই দুই ধরনের শ্রেণীকরণ ছাড়াও আরো একটি শ্রেণীকরণ আছে, তাকে বলা হয় ক্রমিক শ্রেণীকরণ। ক্রমিক শ্রেণীকরণ হচ্ছে অনেক সময় দেখা যায় যে একই ধরনের গুণাবলী বেশ কয়েকটি শ্রেণীতে বিদ্যমান থাকে। তখন কিভাবে শ্রেণীকরণ করা হবে? তাদেরকে তো দুইটা আলাদা ভাগে ভাগ করা যাবে না। এক্ষেত্রে সে শ্রেণীগুলোকে যদি গুণের ক্রমানুসারে বিন্যস্ত করা হয় তখন তাকে ক্রমিক শ্রেণীকরণ বলে। একটা উদাহরণ দিলে তোমরা বুঝতে পারবে। যেমন যদি বলা হয় যে মানুষ, প্রাণী, উদ্ভিদ এই তিনটা শ্রেণীকে যদি শ্রেণীকরণ করতে বলা হয় তখন কিভাবে শ্রেণীকরণ করা হবে? তখন এই তিনের মধ্যে প্রাণের উপস্থিতির উপর ভিত্তি করে তাদেরকে শ্রেণীবিন্যাস করতে হবে। যেমন এই মানুষ, প্রাণী, উদ্ভিদ এই তিনটাকে যদি শ্রেণীকরণ করতে বলা হয় তখন প্রথমেই প্রাণের উপস্থিতি হচ্ছে সবচেয়ে বেশি হচ্ছে মানুষের, তাহলে প্রথমে মানুষ, এরপরে প্রাণী এবং উদ্ভিদের মধ্যে যথারীতি এরপরে আসবে প্রাণী এবং এরপরে আসবে উদ্ভিদ। মানে এখানে প্রাণের উপস্থিতি অনুসারে এদেরকে ক্রম পর্যায়ভাবে শ্রেণীবিন্যাস করা হয় বা শ্রেণীকরণ করা হয়। এটা হচ্ছে ক্রমিক শ্রেণীকরণ। তাহলে আমরা শ্রেণীকরণ বলতে কি বোঝায় সেটা আলোচনা করলাম এবং শ্রেণীকরণ দুই প্রকার, প্রাকৃতিক এবং শ্রেণীকরণ এই দুই সম্পর্কে আলোচনা করলাম এবং আমরা প্রতীক ভিত্তিক এবং নমুনা ভিত্তিক ও সংজ্ঞা ভিত্তিক শ্রেণীকরণ সম্পর্কে আলোচনা করলাম এবং আরেকটি শ্রেণীকরণ আলোচনা করলাম যেটা হচ্ছে ক্রমিক শ্রেণীকরণ। এবারে আমি এই বিষয়ে একটা উদ্দীপক তৈরি করেছি। একটা প্রশ্ন দেখো কেমন হতে পারে এই শ্রেণীকরণ সম্পর্কে, শ্রেণীকরণ চ্যাপ্টার থেকে কেমন প্রশ্ন হতে পারে। দেখো একটি প্রশ্ন আমি এখানে তৈরি করলাম। এই প্রশ্নটা যদি তোমরা দেখো তাহলে তোমরা ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। আলহাজ ইয়াকুব আলী গার্লস কলেজের প্রথম বর্ষের ছাত্রীরা তাদের লাইব্রেরিতে একটি আলমারিতে বাংলা ও ইংরেজি বিষয়ের বই, আরেকটি আলমারিতে অন্যান্য বিষয়ের বই এবং আরেকটি আলমারিতে গল্পের বইগুলি সুন্দর করে সাজিয়ে রাখলো। অন্যদিকে দ্বিতীয় বর্ষের ছাত্রীরা কলেজের সামনের অংশে ফুলের গাছ, পেছনের অংশে ফলের গাছ এবং বাকি দুই পাশে ঔষধি গাছ লাগালো। এটা হচ্ছে উদ্দীপক। এ থেকে যে প্রশ্ন আসতে পারে বা আমি যে প্রশ্ন দিয়েছি সেটা হচ্ছে প্রথম জ্ঞানমূলক প্রশ্ন হচ্ছে ক্রমিক শ্রেণীকরণ কি। তো ক্রমিক শ্রেণীকরণ কি আমি একটু আগে আলোচনা করলাম, তোমরা আশা করি উত্তর দিতে পারবে। অনুধাবনমূলক প্রশ্ন হচ্ছে সব শ্রেণীকরণই প্রাকৃতিক শ্রেণীকরণ বলতে কি বোঝায়? প্রাকৃতিক শ্রেণীকরণ বলতে কি বোঝায়, তো কোনগুলি প্রাকৃতিক শ্রেণীকরণ এ সম্পর্কে তোমরা আমি একটু আগে আলোচনা করলাম সেটা দিয়ে দিবে। এরপরে উদ্দীপকের আলোকে দৈনন্দিন জীবনের শ্রেণীকরণের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো। তো শ্রেণীকরণ করাই হয় আমাদের দৈনন্দিন জীবনের বিভিন্ন প্রয়োজনীয়তা মেটানোর জন্য। তাহলে শ্রেণীকরণের
অবশ্যই প্রয়োজন আছে। তো উদ্দীপকে যে শ্রেণীকরণ করা হলো সেটা হচ্ছে যে নিজেদের প্রয়োজনে প্রথম বর্ষের ছাত্রীরা বইগুলোকে সাজিয়ে রাখলো এবং দ্বিতীয় বর্ষের ছাত্রীরা কিভাবে বাগানে গাছগুলো লাগালো। এখানে যে একটা হচ্ছে অবশ্যই একটা হচ্ছে প্রাকৃতিক শ্রেণীকরণ, একটা হচ্ছে কৃত্রিম শ্রেণীকরণ, এগুলো তাদের প্রয়োজনেই তারা শ্রেণীকরণ করেছে। তো এই বিষয়ে এগুলোর আলোকে উদ্দীপকের আলোকে তোমরা শ্রেণীকরণের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করবে। এবং যে উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন হচ্ছে প্রথম বর্ষ ও দ্বিতীয় বর্ষের মেয়েদের শ্রেণীকরণের মধ্যে কোনো মৌলিক পার্থক্য আছে কিনা বিশ্লেষণ করো। অবশ্যই পার্থক্য আছে। প্রথম বর্ষের ছাত্রীদের যে শ্রেণীকরণ সেটা হচ্ছে তোমার কৃত্রিম শ্রেণীকরণ। তারা তাদের নিজেদের প্রয়োজনে বইগুলিকে সাজিয়ে রাখলো, সেটা হচ্ছে কৃত্রিম শ্রেণীকরণ। আর সেগুলো হচ্ছে তোমার সেই শ্রেণীকরণটা হচ্ছে তোমার গুরুত্বহীন, অমৌলিক। তারপর দ্বিতীয় বর্ষের ছাত্রীরা যে ফলের গাছ, ফুলের গাছ এবং ওষুধি গাছ লাগালো, এটা হচ্ছে তোমার প্রাকৃতিক শ্রেণীকরণ এবং এটাই হচ্ছে প্রকৃত শ্রেণীকরণ। এখানে হচ্ছে মৌলিক গুরুত্বপূর্ণ সাদৃশ্য দেখেই তাদেরকে শ্রেণীকরণ করা হয়েছে। এটা হচ্ছে তোমার প্রাকৃতিক শ্রেণীকরণ। তো এই বিষয়ে প্রাকৃতিক শ্রেণীকরণ এবং কৃত্রিম শ্রেণীকরণের পার্থক্য তো তোমরা একটু আগে দেখলা, আর এই বিষয়ে আরো অনেক পার্থক্য বইতে আছে। তোমরা এই বিষয়ে কয়েকটি পার্থক্য তোমরা লিখে দিবে, তাহলে হয়ে যাবে। তো এভাবে তোমরা শ্রেণীকরণ অ্যান্সার করবে। তাহলে আমরা আজকের পাঠে আমরা শ্রেণীকরণ কি, প্রাকৃতিক এবং কৃত্রিম শ্রেণীকরণ এবং আরো প্রতীক ও নমুনাভিত্তিক শ্রেণীকরণ এবং সংজ্ঞাভিত্তিক শ্রেণীকরণ এবং ক্রমিক শ্রেণীকরণ আলোচনা করলাম। এবং এই বিষয়ে এর উপরে আমি একটা উদ্দীপক তৈরি করে একটা প্রশ্ন তোমাদেরকে আলোচনা করে দিলাম। আশা করি তোমাদের শ্রেণীকরণে আর কোনো সমস্যা থাকবে না। তো তারপরেও তোমাদের যদি এই সম্পর্কে কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে জানাবে। তো আজ এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকবে, পড়াশোনা চালিয়ে যাবে। আর তোমরা অনেকেই আমাকে ফোন করে আমার সাথে যোগাযোগ করো, মেসেঞ্জারে মেসেজ দাও, পড়াশোনার বিষয়ে আলাপ করো। তো তোমরা কোন বিষয়ে তোমরা জানতে ইচ্ছুক বা কোনো অধ্যায় বা চ্যাপ্টার তোমাদের কাছে কঠিন লাগে কিনা বা ক্লাস নেওয়া দরকার, তোমরা আমাকে জানাতে পারো। আমি অবশ্যই তোমাদের সেগুলো দেখব। তো সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ, ধন্যবাদ।